কাঁটাবিহীন এই ক্যাকটাসটি প্রিকলি পিয়ার নামে পরিচিত। কি বললেন? প্রিকলি? প্রিকলি পিয়ার বলতে পারেন ক্যাকটাস গোত্রের রানী। প্রজাতিটি অত্যন্ত সাশ্রয়ী একটি ফসল, যা কম বৃষ্টিপাত বা অল্প সেচের মাধ্যমে বেড়ে উঠতে পারে। এটি শুধুমাত্র পশুখাদ্য হিসেবে নয়, অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রেও এর উপযোগিতা প্রচুর। আমার শুনে বেশ ভালো লাগলো। তাহলে আমি গ্রামের সজলের সাথে আজই কথা বলে দেখব, ওদের বোঝাতে হবে এই ব্যাপারে। আচ্ছা, তাহলে আমিও একদিন আপনাদের সাথে দেখা করতে আসব। তখন আমি এই ক্যাকটাসের বাণিজ্যিক উপযোগিতা সম্পর্কে বলবো। খুব ভালো হবে রক্তিমবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসি তাহলে। এসব কি বলছো ভুদো ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। জমিতে ওই জংলি ফণিমনসা গাছ লাগাবো, চাষবাসের ফসল না ফলিয়ে কাটা গাছ লাগাবো জমিতে? আমাদের গরু ছাগলই বা খাবে কি? হ্যাঁ বুধো দাদা, তুমি এসব কি বলছো? না না, আমরা কাঁটা গাছ লাগাবো না জমিতে। তুমি অন্য কোনো উপায় জানলে বলো। এই ফণিমনসা কাঁটাবিহীন। কৃষি বিজ্ঞানীরা এই প্রজাতিকে সবুজ সোনা বলে। পশুখাদ্যের অভাব মেটায় এই গাছ। তোমরা একবার চেষ্টা করেই দেখো না। এই গাছ চাষ করলে তোমাদের আয় অনেক বেড়ে যাবে, দেখো। না বুধো দাদা, এটা মানতে পারলাম না আমি। আমরা এইবারে তোমার সাথে একমত হতে পারলাম না। চলি বুধো দাদা, এই চলো সজল, এসব বুদ্ধি শোনো না, বুঝলে? কাঁটা ঝোপঝাড় চাষ, ছ্যা ছ্যা। হ্যাঁ চলো যাই ভুদো ভাই, কি যে হবে কে জানে। সংসারটা ভেসে গেল।